নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। প্রথমেই মনে করিয়ে দিই, আমুদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অফ দি মার্জিনাল। এবার বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বলবো। জঞ্জাল কুড়াতে যাওয়া দুই মহিলাকে গুলি করে মেরে তাদের দেহ শুয়োরের পালকে দিয়ে খাওয়ানো হয়েছে। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে। ওই ঘটনায় জড়িত সন্দেহে একটি শুয়োরের খামারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ওই ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত জেলে রাখার আর্জি জানিয়েছে দেশের সরকার। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন পশু খামারের মালিক জাকারিয়া জোহানেস অলিভিয়ার, তত্ত্বাবধায়ক অ্যান্ড্রিয়ান রুডলফ ডিওয়েট এবং কর্মচারী উইলিয়াম মুসোরা। হত্যার চেষ্টা ও দেহ লোপাটের ষড়যন্ত্র এবং লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু হয়েছে। জিম্বাবুয়ের নাগরিক মুসোরোকে অবৈধভাবে দেশে থাকার অভিযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার খামারগুলির একাংশে এ ধরনের অপরাধ নতুন কিছু নয়, বছরের পর বছর ধরে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছে গরিব কৃষকদের হত্যা এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ। যেমন এই ঘটনাটি, সেদিন ৩ মহিলা ওই খামারে জঞ্জাল কুড়াতে ঢুকে পড়েছিলেন। তখনই তাদের মধ্যে 2 জনকে গুলি করে মেরে ফেলা হয়। একজন জখম অবস্থায় পালিয়ে পুলিশে খবর দেন। ইতিমধ্যে দেহ দুটো শুয়োরের পালের মধ্যে ফেলে দেওয়া হয়। শুয়োরেরা অনেকটাই খুবলে খেয়ে নেয়, কিন্তু খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে। এবারের খবরটি ইংল্যান্ডের। সেখানে একজন ভারতীয় নার্সকে বিনা কারণে বরখাস্ত করার অভিযোগ ওঠে। কিরণ কুমার রাঠোরের নামের নার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানির সময় বিচারক জানিয়ে দিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কিরণ কুমার রাঠোরকে মাইনে দিতে হবে, তার বকেয়াও মিটিয়ে দিতে হবে। এই খবরে ভারতীয় নার্স, ভারতীয় কর্মী যারা লন্ডন ও লাগোয়া এলাকায় কাজের ভিসা নিয়ে রয়েছেন, তারা আশার আলো দেখছেন। কারণ এতদিন ছাঁটাই করলেই আর্থিক সংকটের কারণে মামলা না করেই ফিরতে হতো অনেককে। নতুন চাকরি পাওয়াও সমস্যা হতো। এবার এই মামলার রায়ে যথেষ্ট ছাঁটাই করার প্রবণতা একটু হলেও কমাবে বলে তারা মনে করেছেন। 3 নম্বর খবরটি হলো সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির ঘটনা। সেখানে একটি স্কুলের ক্লাসে ছেলেরা বল পেন ছোড়াছুড়ির সময় দীক্ষিত নামে একটি ছাত্রের চোখে তা ঢুকিয়ে দেয়। সে চোখটি থেকে রক্ত গড়াতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করেন। প্রায় 5 ঘন্টা অস্ত্রোপচারের পর সে কিছুটা সুস্থ হয়। 7 দিনের মাথায় ছেলেটির চোখে ফের কিছু অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞরা। এখন সে 80% দেখতে পাচ্ছে ওই চোখে। 4 থেকে 6 মাস পরে দৃষ্টিশক্তি আরও উন্নত হতে পারে। আজ এই পর্যন্তই। পরবর্তী ফিরে আসবো বিদেশের আরও কিছু খবর নিয়ে। ধন্যবাদ।